ফাইবারযুক্ত খাবার বলতেই বুঝি ডাটা জাতীয় খাবার, যার মধ্যে আজকের পর্বে তুলে ধরছি মাইরার ডাটা নিয়ে দু একটা কথা। আমার সবজি বাগানের একটা পাশে খালি জায়গায় মাটিতে কিছু গোবর, কিছু ছাই, ফুলের গুঁড়ো এবং সুপার ফসফেট দিয়ে কোদাল দিয়ে কুপিয়ে রাখার পর মাইরার বীজ ফেলার 8-10 দিন পরের অবস্থা দেখুন। এর কিছুদিন যাবার পর তার মধ্যে থেকে আগাছা নির্মূল করে দিতে হয়। দেখে আমি এখান থেকে আগাছাগুলি নির্মূল করে দিচ্ছি। আগাছা নির্মূল করে দিলে মাইরার ডাটাগুলো তাড়াতাড়ি উপরে উঠতে শুরু করবে, তারপর ঘনভাব ধরে নেবে। এই ঘনভাবকে পাতলা করে দেওয়ার জন্য আমার বাবা একদিন কিছু শাক তুলে নিল। এভাবে 2-3 দিন শাক খাওয়ার পর মাইরার ঘনভাবটাকে একটু পাতলা করে দিয়ে দিই। মাসখানেক পর দেখুন ডাটার অবস্থা। ডাটা তো ভালোই হয়েছে এবং খাওয়াও ভালোই হবে, কিন্তু জেনে নেওয়া যাক। এতে ক্যালোরির তুলনায় ফাইবারের ভাগ অনেক বেশি, তাই শরীরে কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। তবে এই শাক আবার প্রত্যেকের জন্য সমান উপকারী নয়। আবার এতে ক্যালোরির পরিমাণ কম থাকায় তা আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শাক সবজি যত কম সময় নিয়ে রান্না করা হয়ে থাকে, তত রান্না করা সেই খাবারটা শরীরের জন্য খুবই উপকারী। পরিমাণ মতো লবণ নিয়ে সঙ্গে ঢেকে নিলে কম সময়ে সিদ্ধ হলে তাতে পুষ্টিগুণ ভালো বজায় থাকে। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে এই ডাটা জাতীয় খাবার। রক্তে কোলেস্টেরলের মাত্রাও নাকি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া আরও কত কী উপকারে আসছে এই ডাটা মাইরা। সুতরাং নিত্য সবজি খাবারের মধ্যে ডাটা জাতীয় খাবারটাও রাখবেন। ধন্যবাদ।